সব রকম এখানে শেপগুলো কিন্তু সমান সাইজের নয়, বা সবগুলো শেপগুলো ডিজাইনও সমান হবে না। তো আমি এখানে সবগুলোর জন্য আলাদা আলাদা ডিজাইন করেছি, দেখতেই পাচ্ছেন। একটার জন্য লাইন ড্র করেছি, একটার জন্য রাউন্ড এখন যেটা করছি রাউন্ড আলাদা আলাদা গোল গোল শেপ ড্র করে নিয়েছি ওর উপরে। আর এর আগেরটা গায়ের মধ্যে অন্য শেপ দিয়েছি। তো হোয়াইট কালারে যেই ডিটেলসগুলো ফার্স্টে অ্যাড করেছি সেগুলো ফার্স্টে করে নিচ্ছি, তাহলে হোয়াইট কালারের কাজটা এখনকার মতো শেষ হয়ে যাবে, নাহলে সুবিধেও হবে কাজটা করতে। এরপর এগুলোর মধ্যে ব্ল্যাক কালার দিয়ে আমি চোখ, নাক, মুখ এগুলো ড্র করে নিয়েছি। এগুলোও কিছু ডিটেলস নিচের দিকে অ্যাড করেছি। এগুলো অ্যাকচুয়ালি বিড়ালের শেপ আমি তৈরি করার চেষ্টা করছি। তো সবগুলোতেই ওই একইভাবে চোখ, নাক, মুখ অ্যাড করে নিয়েছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে এগুলো ড্র করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন হালকা হালকা। তো তারপরে এগুলো আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে আর 000 তুলি দিয়ে এগুলো করে নিয়েছি। এগুলো যেহেতু খুব সূক্ষ্ম কাজ, ওই জন্য 000 তুলি নিলে ওটাতে ভালো ড্র করা যায়। নইলে একটু মোটা তুলি নিলে, মানে 0 তুলি, ওটাও একটু মোটা হয়ে যায়, তো এই সূক্ষ্ম কাজগুলো করা যায় না। তো এইভাবে আমার 4টে বিড়াল বসানো থাকবে। তো এখানে দেখুন, এখানে কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডটাকে ভালো করে টিস্যু পেপার দিয়ে জড়িয়ে নিয়েছি সাইডগুলো। এরপর এটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে এটা হ্যাং করার অপশান রাখছি। তো তার জন্য চারিদিকে 4টে হোল করে নিয়েছি। তো দুদিক থেকেই হোল করে নিতে হবে এগুলো এরপর এর মধ্যে এরকম একটা ওয়াল পুট্টি স্মুথ পেস্ট বানিয়ে এর মধ্যে পুরোটা এটাকে সামনের দিক যেটা রয়েছে সামনের দিকটাকে এরকম করে কভার করে নেব। ভালো করে একটু মোটা করে কভার করতে হবে, যাতে ওই যেই বানানো যে বিড়ালগুলো, ওই বিড়ালগুলো এর মধ্যে অ্যাটাচ করা যায়। তো এখানে যতটা সম্ভব একটু মোটা করে নিতে হবে, যাতে ওগুলো বসে যায় ভালোভাবে। তো এগুলো পুরোটা কভার করার পরে জলের সাহায্যে আর হাতের সাহায্যে এগুলোকে সমান করে নিয়েছি, যতটা পারা যায় সমান করে নিয়েছি। তো দেখুন এইভাবে এগুলোকে দেখে নিয়ে আস্তে আস্তে এরকম এর উপরে বসিয়ে দিয়েছি। তো এটা বসিয়ে দেওয়ার ফলে এর নিচে আঠা দেওয়ার কোনো দরকার নেই, বা ফেভিকুইক বা যাই হোক আঠা দেওয়ার কোনো দরকার নেই। এটা এমনি এর মধ্যে অ্যাটাচ হয়ে যাবে। এই ওয়াল পুট্টির পেস্টের মধ্যে কিছু অ্যাটাচ করলে সেটা খুব ভালোভাবে শুকিয়ে গেলে তারপর এটা খুব ভালোভাবে ধরে রাখে। এর উপর কোনো আঠা দেওয়ার দরকার নেই, খুলে পড়ার চান্সেস নেই। তো তবে পেছনের যে লেয়ারটা দেব সেটা একটু খুব মোটা করে দিতে হবে। তো এরপর আমি এর উপরে কালার শুরু করে দিয়েছি। ব্যাকগ্রাউন্ডটা এইভাবে কালার পুরোপুরি করে নিয়েছি, ইয়েলো আর অরেঞ্জের কম্বিনেশানে। এরপর এখানে যে আমি একটা পুরনো শুকনো ডাল লাগিয়েছিলাম গাছের, তো সেই ডালটাকে কালার করে নিয়েছি, আর সাথে আরও সাইড দিয়ে এই সেম কালারের
সুন্দর একটা হোম ডেকোরেশন আইডিয়া। এটাকে আপনি ওয়ালে হ্যাং করাতেও পারবেন বা এমনিতে ডেস্কের মধ্যে বা টেবিলের মধ্যে এমনিও রাখতে পারেন। কিউট কিউট একটা হোম ডেকোরের আইডিয়া শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।